যদি কেউ ইনভেস্টিগেশন প্রসেসে বাধা প্রদান করে তাহলে কিন্তু তাকে অ্যারেস্ট করা যায়, আইন কিন্তু সেটাই বলছে। ইভেন সে যেই হোক না কেন, উনি যদি সর্বাধিক পদেও থাকেন তারপরেও কিন্তু তাকে অ্যারেস্ট করা যায় এবং তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন কিন্তু করা যায়। আমার মনে হয় এই যে যদি এই নথিগুলো ফাঁস হয়ে যেত পাবলিকের কাছে, বা ধরুন ইনভেস্টিগেশন যারা করছে, যে সংস্থা করছে তাদের কাছে ফাঁস হয়ে গেলে বোধহয় এই সব নেতারা বা ধরুন আরও অন্যান্য রাজ্যের বড় বড় তাবড় তাবড় নেতারা বোধহয় অসুবিধায় পড়ে যেত, তাদের হয়তো কোনো গোপন তথ্য বাইরে চলে আসতো। সেই জন্যই বোধহয় এতটা অ্যাডামেন্সি তারা দেখাতে পেরেছে। ইডি যেখানে ইনভেস্টিগেশন করছে সেখানে নিশ্চিতভাবে মানি ট্রেলের গল্প আছে, কারণ সেখানে দুর্নীতি হয়েছে মানে হিউজ অঙ্কের একটা টাকার গল্প আছে এবং সেখানে দুর্নীতির গল্প আছে। সেখানে যাতে ওই দুর্নীতিগুলো ধরা না পড়ে, দেখুন আপনি ওই ডকুমেন্টস কি আছে জানেন না, ইডিও এখনো পর্যন্ত কি আছে জানে না, বা সংবাদ মাধ্যমে সেটা প্রকাশও হয়নি, আমিও সেটা জানি না। কিন্তু এইভাবে যখন এই এতটা যখন বলতে পারেন অ্যাডামেন্ট হয়েছেন, তার মানে এটা আমাদের কিন্তু প্রিজিউম করেই নিতে হবে যে সেখানে ভীষণ ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে পৌঁছতে হয়েছে। রাজ্যের বড় বড় তাবের যারা আধিকারিক রয়েছে, সেখানে সিপি থেকে শুরু করে ওই বিভিন্ন আইপিএস অফিসাররা এবং আরও অন্যান্যরা সেখানে কিন্তু উপস্থিত হয়েছে। এই রকম একটা ঘটনা ঘটেছে। নত যদি ইনভেস্টিগেশন প্রসেসে কেউ বাধা প্রদান করে তাহলে কিন্তু যে সংস্থা ইনভেস্টিগেশন করছেন তারা কিন্তু চাইলেই তাকে অ্যারেস্ট করতে পারে, তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে ইডির সেই ভূমিকা দেখা যায়নি। ইডি তো জানতেনই যে উনি আসবেন, সেখানে এসেও একই জিনিস করবেন। কেন সেই সাফিসিয়েন্ট ফোর্স রাখেনি, কেন সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি? ছিনতাই হয়েছে, ছিনতাই করে নিয়ে চলে গেছে। হতে পারে যে ওনার কিছু কনফিডেন্সিয়াল ডকুমেন্টস ছিল, সেটা তো এইভাবে ছিনতাই করা যায় না। এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট তৈরি হলো। প্রসেসে বাধা দিয়েছে তা নয়, ইনভেস্টিগেশনে যে তথ্যগুলো প্রয়োজনীয় ছিল সেই তথ্যগুলো কিন্তু এক প্রকার নিয়ে যাওয়া হয়েছে, সিজ করে, মানে তার ইডির সামনে থেকে সেটা নিয়ে গেছে। এমন নয় যে ইডির থেকে লুকিয়ে নিয়ে চলে গেছে, তা কিন্তু নয়। সেটা আপনারা সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। যেটুখানি ধরুন প্রকাশিত হয়েছে তার বাইরেও তো অনেক নিশ্চিতভাবে তার আরো অনেক ডকুমেন্টসের আছে। এতদিন লাল ডায়েরির কথা জানতাম, মুখ্যমন্ত্রীর হাতে সবুজ ফাইল দেখতে পেলাম। একেবারে আইপ্যাকের যে অফিস, সেখান থেকে কার্যত বলা বাহুল্য ছিনতাই করে নিয়ে ফাইল সমস্ত, যে তার স্ট্র্যাটেজি, তার কথা অনুযায়ী, তার স্টেটমেন্ট অনুযায়ী যে নির্বাচনের যে স্ট্র্যাটেজি প্ল্যান, তারপরে ক্যান্ডিডেট লিস্ট সমস্ত নাকি তিনি নিয়ে বেরোচ্ছিলেন, সমস্ত যা ছিল হাতে সেগুলোই নাকি সেটা। ইডি তখন কি করছিলেন? সেটাই তো আমারও প্রশ্ন, ইডি তখন কি করছিল? দেখুন আইনত যদি ইনভেস্টিগেশন প্রসেসে কেউ বাধা প্রদান করে তাহলে কিন্তু যে সংস্থা ইনভেস্টিগেশন করছেন তারা কিন্তু চাইলেই তাকে অ্যারেস্ট করতে পারে, তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে ইডির সেই ভূমিকা দেখা যায়নি। ইভেন ধরুন একটি জায়গায় উনি প্রথম যখন, যে জায়গাগুলো রেড হয়েছে, প্রথম যখন যেখানে উনি গেছেন সেখানে কিন্তু উনি বলেই গেছেন যে আমি ওই জায়গায় যাচ্ছি। ইডি কিন্তু ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে যে ওই জায়গায় যাবে এবং ডকুমেন্টসগুলো তুলে নেবে। ইডি তো জানতেনই যে উনি আসবেন, সেখানে এসেও একই জিনিস করবেন। কেন সেই সাফিসিয়েন্ট ফোর্স রাখেনি, কেন সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি? ছিনতাই হয়েছে, ছিনতাই করে নিয়ে চলে গেছে। দেখুন ডকুমেন্টসের হতে পারে যে ওনার কিছু কনফিডেন্সিয়াল ডকুমেন্টস ছিল, সেটা তো এইভাবে ছিনতাই করা যায় না। এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট তৈরি হলো। আইপ্যাকের অফিসে এই ডকুমেন্টস থাকবে? আইপ্যাকের অফিসটা তো একটা বেসরকারি সংস্থা, কার্যত আমরা যতটা জানি, যতটা জেনেছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো তৃণমূল পার্টি অফিসও নয়, তাহলে সেখানে এসেনশিয়াল যে ডকুমেন্টস রিগার্ডিং পার্টির, সেখানে কি করছিল? দেখুন আমার তো মনে হয় না সেখানে পার্টির ডকুমেন্টস ছিল। এই যে ধরুন এত ভুরি দুর্নীতি, দেখুন ইডি যেখানে ইনভেস্টিগেশন করছে সেখানে নিশ্চিতভাবে মানি ট্রেলের গল্প আছে, কারণ সেখানে দুর্নীতি হয়েছে মানে হিউজ অঙ্কের একটা টাকার গল্প আছে এবং সেখানে দুর্নীতির গল্প আছে। সেখানে যাতে ওই দুর্নীতিগুলো ধরা না পড়ে, দেখুন আপনি ওই ডকুমেন্টস কি আছে জানেন না, ইডিও এখনো পর্যন্ত কি আছে জানে না, বা সংবাদ মাধ্যমে সেটা প্রকাশও হয়নি, আমিও সেটা জানি না। কিন্তু এইভাবে যখন এই এতটা যখন বলতে পারেন অ্যাডামেন্ট হয়েছেন, তার মানে এটা আমাদের কিন্তু প্রিজিউম করেই নিতে হবে যে সেখানে ভীষণ ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে পৌঁছতে হয়েছে। রাজ্যের বড় বড় তাবের যারা আধিকারিক রয়েছে, সেখানে সিপি থেকে শুরু করে ওই বিভিন্ন আইপিএস অফিসাররা এবং আরও অন্যান্যরা সেখানে কিন্তু উপস্থিত হয়েছে। এই রকম একটা ঘটনা ঘটেছে। দেখুন এটা আজকে কিন্তু বর্তমানে ন্যাশনাল নিউজ হয়েছে। বাংলার মুখ কোথায় থাকবে? দেখুন এখানে একটি ইনভেস্টিগেশন হবে এবং সেখানে ডকুমেন্টস হতেই পারে যে তার বিরুদ্ধে পরে তার ব্যবস্থা নিতে পারে।
পাতেন, ইডি যদি সেরকম তাদের ইন্টেনশন যদি খারাপ হতো এবং সত্যিই যদি তারা কোনো রাজ্যের বা কোনো পলিটিক্যাল পার্টির কোনো ডকুমেন্টস, কনফিডেন্সিয়াল ডকুমেন্টস যদি চুরি করতে চাইতো বা সেখানে যদি ইন্টারফেয়ার করতে চাইতো, তার বিরুদ্ধে আইন আছে, আইনানুগ ব্যবস্থা নিতেন। এই রকমভাবে একদম সরেজমিনে গিয়ে সেখানে ছিনতাই করে সব কিছু নিয়ে চলে যাওয়া, এবং আপনি দেখবেন শুধুমাত্র যে উনি একটি ফাইল নিয়েছে তা কিন্তু নন, ওনার যে দেহরক্ষীরা ছিলেন বা ওনার যে আধিকারিকরা ছিলেন তারা কিন্তু মানে একাধিক ফাইল সবকিছু নিয়ে কিন্তু একটা আলাদা গাড়ি রাখা হয়েছিল যেখানে শুধু বস্তা বস্তা নথি, এবং তাকে আনার জন্য আলাদা একটা গাড়ি গেছিল। হ্যাঁ, সেটাই তো বলছি যে ওখানে কিন্তু একাধিক নথি নেওয়া হয়েছে। আমার মনে হয় এই যে যদি এই নথিগুলো ফাঁস হয়ে যেত পাবলিকের কাছে, বা ধরুন ইনভেস্টিগেশন যারা করছে, যে সংস্থা করছে তাদের কাছে ফাঁস হয়ে গেলে বোধহয় এই সব নেতারা বা ধরুন আরো অন্যান্য রাজ্যের বড় বড় তাবড় তাবড় নেতারা বোধহয় অসুবিধায় পড়ে যেত, তাদের হয়তো কোনো গোপন তথ্য বাইরে চলে আসতো। সেই জন্যই বোধহয় এতটা অ্যাডামেন্সি তারা দেখাতে পেরেছে। হাইকোর্ট দ্বারস্থ হয়েছে ইডি, কিন্তু হাইকোর্ট কেন এখনো মুখ্যমন্ত্রীকে গ্রেফতার তারা কেন করতে পারলো না? 4 ঘন্টা আইপ্যাকের অফিসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সেই প্রশ্ন তো একবার নয় একাধিকবার আসবে। আমি বারবার প্রথমেই যখন আপনি প্রশ্ন করলেন আমি কিন্তু প্রথমেই বললাম, যদি কেউ ইনভেস্টিগেশন প্রসেসে বাধা প্রদান করে তাহলে কিন্তু তাকে অ্যারেস্ট করা যায়, আইন কিন্তু সেটাই বলছে। ইভেন সে যেই হোক না কেন, উনি যদি সর্বাধিক পদেও থাকেন তারপরেও কিন্তু তাকে অ্যারেস্ট করা যায় এবং তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন কিন্তু করা যায়। কিন্তু এক্ষেত্রে সেটি হয়নি। এখানে শুধু ইনভেস্টিগেশন প্রসেসে বাধা দিয়েছে তা নয়, ইনভেস্টিগেশনে যে তথ্যগুলো প্রয়োজনীয় ছিল সেই তথ্যগুলো কিন্তু এক প্রকার নিয়ে যাওয়া হয়েছে, সিজ করে, মানে তার ইডির সামনে থেকে সেটা নিয়ে গেছে। এমন নয় যে ইডির থেকে লুকিয়ে নিয়ে চলে গেছে, তা কিন্তু নয়। সেটা আপনারা সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। যেটুখানি ধরুন প্রকাশিত হয়েছে তার বাইরেও তো অনেক নিশ্চিতভাবে তারও আরও অনেক ডকুমেন্টসের আছে, কারণ মিডিয়া ধরুন সবসময় যে আগে পৌঁছবে সেটা তো নাই হতে পারে। আমরা মিডিয়ায় যেটুখানি দেখতে পেয়েছি সেখানেই অনেকটা পরিমাণ, তাছাড়াও তো আরো অনেক কিছু ডকুমেন্টস নিয়েছেন। এখন প্রশ্ন হলো, ইডির সামনে দিয়ে ডকুমেন্টস নিয়ে গেল, ইডি ঠুটো জগন্নাথের মতন বসে রইল, এই প্রশ্ন তো থাকবেই। কেন সেটা তারা ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না? আইনে যেখানে বলা আছে সেই ব্যবস্থা তারা ইমিডিয়েট গ্রহণ করতে পারতেন, সেই ব্যবস্থা তারা কেন গ্রহণ করতে পারলেন না সেটা কিন্তু প্রশ্ন একাধিকবার উঠবে এবং বারবার উঠবে। দিদি, শেষ একটাই প্রশ্ন, প্রতীক জৈন কে? তিনি বারংবার বলছে আমার পার্টির ইনচার্জ, কিন্তু প্রতীক জৈনের কাছে এমন কি রয়েছে? বা তার বাড়িতে যখনই ইডি তল্লাশি চালাতে গেল বা আইপ্যাকের অফিসে যখন তল্লাশি চালাতে গেল, মুখ্যমন্ত্রী একটা বড় পোস্ট, তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ, তিনি মুখ্যমন্ত্রী, তিনি একেবারে তৎপর হয়ে উঠলেন। পার্থ চট্টোপাধ্যায়কে যখন জেলে ভরা হচ্ছিল তখন তো তিনি এত তৎপর ছিলেন। আমি কি বললাম যে ডকুমেন্টস গুলো আপনি দেখবেন একদম মানে কুক্ষিগত করে নিয়ে চলে আসা হয়েছে। শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী নয়, তার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন বা তার দেহরক্ষীরা যারা ছিলেন বা আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু যেটুখানি ফুটেজে এসছে সেটুখানি আমরা দেখতে পেয়েছি। তার বাইরেও আরো অনেক এরকম ডকুমেন্টস কিন্তু তারা বোধহয় নিয়ে গেছেন, এবং সেই ডকুমেন্টসের মধ্যে নিশ্চিতভাবে এমন কোনো তথ্য ছিল এবং এমন কোনো প্রমাণপত্র ছিল যার ফলে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অন্যান্য যারা ধরুন হাই ভোল্টেজ নেতা রয়েছে তারা হয়তো বিপদে পড়তেন। কারণ আপনি জানেন যে ইডি দেখবেন একটি প্রেস রিলিজ করেছে, সেখানে কিন্তু বলেছে এখানে কোল মাইন্ডের যে করাপশন তার কথা কিন্তু বলেছে, এবং তার বেসিসেই কিন্তু যে এফআইআর বা ধরুন যে কেসটা চলছে তার বেসিসেই কিন্তু এই রেডগুলো করা হয়েছিল, এই সার্চ পদ্ধতিগুলো কিন্তু করা হয়েছিল। আপনি জানেন যে কয়লা কেলেঙ্কারি নিয়ে একাধিকবার কিন্তু এই রাজ্যে এবং একাধিকবার কিন্তু এই দুর্নীতির কথা উঠেছে, কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা একেবারে, মানে আমরা তো জানি আমার বসকে কেউ ছুতে পারবে না, সত্যি তার বসকে কেউ এখনো ছুতে পারেনি, আরো সরাসরি কি কিছু প্রুফ বা এভিডেন্স ছিল? নিশ্চিতভাবে থাকতেই পারে। সেটা দেখুন, যতক্ষণ না প্রুফগুলো পাবলিক ডোমেনে আসছে বা আমি দেখতে পাচ্ছেন ততক্ষণ তো সেটা সিওরিটি দিয়ে বলা যাবে না। কিন্তু যে কন্ডাক্ট, যে রাজ্যের সর্বোচ্চ স্থানে যে পদ, সেইখানে চলে গেলেন উনি চাইলেই বলতে পারতেন, উনি পুলিশ অফিসার পাঠাতে পারতেন, উনি অভিযোগ করতে পারতেন, আরো অন্যান্য পদ্ধতি ছিল। কিন্তু উনি জানেন যে এই পদ্ধতি করতে গেলে ওই তথ্য প্রমাণগুলো হয়তো ইডির হাতে চলে আসবে, তাহলেই ওনার হয়তো এই যে ভালো সেজে থাকার একটা প্রসেস বা ধরুন সবাইকে দেখানোর যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় সেটা বলে বোধহয় রিভিল হয়ে যাবে। সেই কারণেই বোধহয় উনি তৎপরতার সঙ্গে ছুটে গেছেন এবং নিজে হাতে সেটা কুক্ষিগত করে তারপরে বাড়ি ফিরেছে, নিজের গাড়িতে করে সেটা নিয়ে ফিরেছে। নিশ্চিতভাবে সেখানে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল যার ফলে রাজনৈতিকভাবেও বলতে পারেন বা ধরুন আইনগতভাবেও কিন্তু উনি বিপদে পড়তে পারেন, সেই আশঙ্কা থেকেই কিন্তু উনি ছুটে গেছেন।